গ্রামের বাড়িতে এসেছি আর ফ্রেশ শাকসবজি খাবো না এমনটাতে হতেই পারে না। আজকে খুব মজা করে কচু শাক ভুনেছি, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে এখানে অনেকগুলো কচু শাককে পাতিলে ভাপে দিয়ে দিয়েছি। তারপরে 4 টুকরা মাছকে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, যে কোনো মাছের টুকরা নিলেই হয়ে যাবে। তারপরে পানিগুলো যখন একদম কমে গিয়েছে তখন এখানে 4টা শুটকি দিয়ে দিয়েছি। ভেজে রাখা সিমের বিচিকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা বুটের ডাল। সবগুলোই কিন্তু ভেজে তারপর দেখেন ভালো করে এগুলাকে মানে যেটা বলে চুড়ে নেওয়া হয়েছে। তারপর এখানে মসুর ডালও দিয়ে দিচ্ছি। মানে এখানে যদি আপনারা চান এগুলো স্কিপ করতে পারেন, বাট দিলে অনেক বেশি মজা হয়। তারপরে পরিমাণ মতো এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমরা যেহেতু একটু ঝাল খাই তাই আমরা একটু মরিচের গুঁড়া বেশি করেই দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর শাকে একটু হলুদের পরিমাণ কম দেওয়ার ট্রাই করবেন, কারণ শাকে একটু কম খায়। তারপরে 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর কচু যেহেতু একটু অ্যালার্জির জিনিস তাই এখানে অনেক বেশি করে রসুন দিতে হবে, মানে যেহেতু এটা একটু চুলকায়, নাহলে দেখা যায় যে গলায় ধরে, তাই এখানে অনেকগুলো পরিমাণেরই কিন্তু আমরা রসুন দিয়ে দিচ্ছি। মানে শাকের তুলনায় আপনার রসুন অনেক বেশি করে দিতে হবে। তো দেওয়ার পরে এখন এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মানে সব কিছু আসলে আপনারা আপনাদের শাক হিসেবেই কিন্তু দিয়ে দিবেন। পরে ভালো করে মিক্সড করে নিব। যখন একটু আবার কমে এসেছে তখন এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কিন্তু কুচি করে দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি একটা গরম মশলা, যেটা আমার নানুর নিজের করা সিক্রেট একটা মশলা, যেটা দিলে কিনা খাবারের স্বাদ অনেক বেশি কিন্তু বেড়ে যায়। তো পরে ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কাটা ছাড়িয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিব। এখানে আর এখন কিছুই লাগবে না, জাস্ট চুলাতে এটাকে ভালো করে মিশাতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার তেল দিইনি, কারণ পরে কিন্তু এটাকে আমরা একটু বাগার দিব। তো পরে মাছে ভেজে রেখেছিলাম সে তেলের মধ্যে 5-6টা কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো দেখেন যখন প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন যে আমার ভাজাটা ছিল মানে কচু শাকের যে তরকারিটা ছিল সেটার উপরে কিন্তু এখন বাগার দিয়ে দেবো। বাগারটা মাস্ট বি দিতে হবে, কারণ এই বাগারটা দিলে কিন্তু খাবারের টেস্ট অন্যরকম হয়ে যায়। তো এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এই তো হয়ে গেল। এভাবে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, এতে কিন্তু শরীরের রক্ত বাড়ে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।